১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট গ্রহণকাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী এবং সিলেটের কোম্পানিগঞ্জে আছেন ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি উজ্জ্বলের কাছে। রাত পোহালে ব্রাহ্মণবাড়িয়া কসবা এবং আখাউড়া উপজেলার ১২৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হবে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে কিন্তু ভোটার সামগ্রী যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াটি সেটি কিন্তু এখনও শুরু হয়নি। বেলা ২টার উপরে বাজে, কিন্তু এখনও কসবা উপজেলা প্রাঙ্গণে কিন্তু ভোটার সামগ্রী বিতরণ কার্যক্রমটি শুরু হয়নি। এখানে যারা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, যারা ভোট কেন্দ্রের দায়িত্ব কর্মকর্তা আছেন, তারা কিন্তু বলছেন তারা সকাল 10টা থেকে কসবা উপজেলা চত্বরে কিন্তু তারা ভোটার সামগ্রী গ্রহণের জন্য অপেক্ষা করছেন, কিন্তু ২টার উপরে বাজলেও কিন্তু তারা সেই সামগ্রী কিন্তু এখনও পায়নি, তারা অভিযোগ করেছেন। আপনাকে জানিয়ে রেখে আগামীকাল কসবা উপজেলার ৮৩টি কেন্দ্রে এবং আখাউড়া উপজেলার মোট ৪৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রস্তুতির অংশ হিসেবে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে ভোটার সামগ্রী ইতিমধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সেই কার্যক্রমটি শুরু না হওয়ার কারণে কিন্তু এখনও কেন্দ্রে কেন্দ্রে ভোটার সামগ্রী পৌঁছেনি বলে আমরা জানতে পেরেছি। এখানকার যে রিটার্নিং কর্মকর্তা আছেন, অল্প সময়ের মধ্যে ভোটার সামগ্রী বিতরণ করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার 10টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং আখাউড়া উপজেলার 5টি ইউনিয়ন, একটি পৌরসভা সহ মোট 15টি ইউনিয়ন, 2টি পৌরসভায় কিন্তু প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্ট্রাইকিং ফোর্স র্যাবের পক্ষ থেকে থাকবে এবং বিজিবির পক্ষ থেকে রাখা হবে বলে এখানকার যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া প্রত্যেকটি ভোট কেন্দ্রে আনসার, বিডিবি সহ মোট 14 জন সদস্য দায়িত্ব পালন করবেন এবং নিশ্চিন্তে ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতির কথা এখানকার কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। প্রত্যেকটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু ভ্রাম্যমাণভাবে দায়িত্ব পালন করবেন। সার্বিকভাবে আখাউড়া এবং কসবা উপজেলা নির্বাচনের যে ভোট গ্রহণের যে প্রস্তুতির যে সর্বশেষ আমার কাছে যে এইটুকু ছিল। এখন সিলেটের কোম্পানিগঞ্জে আছে সহকর্মী ইকরামুল কবির, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ খবরাখবর। আমি এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা এবং এই কোম্পানিগঞ্জ উপজেলার সহ 3টি উপজেলায় আগামীকালকে নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর, এই 3টে উপজেলা সহ সিলেট বিভাগের 10টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও 11টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন স্থগিত করেছেন উচ্চ আদালতে। সেই কারণেই 10টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি যেই উপজেলা আছি সেই কোম্পানিগঞ্জ উপজেলার 40টি কেন্দ্রে ইতিমধ্যে প্রায় ভোটের সামগ্রী বা নির্বাচনী সামগ্রী পৌঁছে গিয়েছে এবং এই উপজেলার মোট ভোটার ১,১৯,৪৪২ এমন তথ্য আমাকে জানিয়েছেন কোম্পানিগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা সঞ্জিত কুমার চন্দ্র। তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে সুশৃঙ্খলভাবে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে এবং ব্যালট পেপার পৌঁছানো হবে খুব ভোরে। এবং উপজেলা নির্বাচন আমরা দেখেছি যে 6ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আমরা দেখেছি যে খুব ভোরবেলা ব্যালট পেপার সরবরাহ করা হয় 4টা থেকে, ভোর 4টা থেকে। আজকেও একইভাবে ভোটের সামগ্রী পৌঁছানো হবে ভোর 4টা থেকে। এই উপজেলার সহ মোট 3টি উপজেলার প্রার্থী হচ্ছে গিয়ে 37 জন, চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান পদে 17 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 11 জন। এবং বলে রাখা প্রয়োজন যে এবার কোনো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না এবং সহস্র প্রার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রার্থী তাদের প্রতীক বরাদ্দ নিয়েছেন এবং প্রতীক নিয়েছেন। সব কিছু মিলে এখন পর্যন্ত 3টি উপজেলার যে দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনে যে দ্বিতীয় ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই উপজেলা এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে সব কিছু সম্পন্ন হচ্ছে। এই ছিল সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাচন যে আগামীকালকে অনুষ্ঠিত হবে তার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটে এবং তার আগে ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়।